আমি যাতে এইভাবে এসে বিয়েটা ভেঙে দিই সেটাই উনি চেয়েছিলেন। কি আমি ঠিক বলছি তো? সর্বনাশ, আমি তো ফুল কেস খেয়ে গেলাম। এবার কি হবে? কি বলবো আমি সবাইকে? আলোককন্যা দত্ত তো আমায় একেবারে পিষে দেবে। তুহিনা, এটা তুমি কি করেছো? আমি তোমাকে ভালো ভাবতাম তুহিনা। আমি ভাবতাম অর্পণের প্রতি, এই পরিবারের প্রতি তোমার ভালোবাসা রয়েছে, কিন্তু তা নয়। তুহিনা, উত্তর দাও, এই কাজটা তুমি কেন করেছো? দেখুন, উনি কেন করেছেন, কি জন্য করেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমি শ্রীপর্ণাকে ভালোবাসি। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি শ্রীপর্ণার থেকেই জেনে নেব। আমার মনে হলো যে আপনাদের সবার সামনে এই ব্যাপারটা এইভাবে আনা উচিত, সেই জন্য বললাম। যতই যাই শ্রীপর্ণাকেই আমি বিয়ে করি। সরি শ্রীপর্ণা, আমাকে এইভাবে ড্রামাটা করতে হলো, মিথ্যে কথা বলতে হলো। আমি জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে আসলে এই ব্যাপারটায় কে কি ইনভলভড। এই রে, বুঝে গেল নাকি যে ব্যাপারটার সাথে আমিও জড়িত? ছি তুহিনা, শেম অন ইউ। এটা কি করেছো তুমি? এর আগে তোমাকে সন্দেহ করেছিলাম ঠিকই, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত শিওর হয়ে যাচ্ছি আসলে তুমি যেটা দেখাও সেটা তুমি নও। না অর্পণ, তুমি আমায় ভুল বুঝছো। তাহলে ঠিকটা কি? সেটা বলো। অনেকক্ষণ ধরে তো সবাই সেই প্রশ্নটাই করছে। আমি আমি মানে এখন এত তোতলাচ্ছ কেন? যখন ফোন করে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলেছো ওনাকে, তখন তো তোমার মুখে কিচ্ছু আটকায়নি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। প্রথম থেকে না আমার তোমাকে পছন্দ হয়নি, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল তুমি হয়তো বদলাচ্ছ। কিন্তু তুমি এটা কি করলে আজকে? তোমার মনে এত হিংসে কেন? তোমার নিজের বিয়েটা এরকম ধুমধাম করে অনুষ্ঠান করে হয়নি বলে তুমি আমার মেয়ের বিয়েটা ভাঙতে চাইছিলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমি তো বুঝতে পারছি না আমার মেয়ের সম্পর্কে এই সমস্ত বাজে কথা বলার সাহস পেলে কোথা থেকে তুমি? নিজে তো একটা অকালপক্ষ, সাত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেছো, আবার আমাদের বাড়ির মেয়ের চরিত্র নিয়ে কথা বলছো। চুপ করে দাঁড়িয়ে থেকো না তুহিনা। অভিষেকের সামনে দাঁড়িয়ে বলো তুমি কেন পুচির নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো বলেছো, বলো। দেখ অর্পণ, তুই কাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস শুধু দেখ। তোর দিদির নামে ভুলভাল রটিয়ে, বদনাম রটিয়ে বিয়ে ভাঙতে চাইছে। আমার সত্যিই খুব খারাপ লাগছে গো। কি হলো? পর্ণা আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? ও ও কি বুঝে গেছে নাকি আমার প্ল্যানটা? না না, তা কি করে হবে? সরি, আপনাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। আপনি তো নিজের চোখের সামনে দেখলেন যে আপনার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। তারপরেও আপনি মা হয়ে কি করে চুপ করে দাঁড়িয়ে আছেন বলুন তো? আপনি তো প্রশ্রয় দিচ্ছেন। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি শিক্ষা দিয়েছেন মেয়েকে। মানে এরকম এরকম মেন্টালিটি হচ্ছে। পর্ণা, I'm really very sorry, but I really don't know all this thing. জানুন, জানার চেষ্টা করুন আপনার মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে, ওকে শাসন করুন। দয়া করে ওকে আর প্রশ্রয় দেবেন না। এমনিতেই ওদের একটা ভুলের মাসুল গুনছে আমাদের এই গোটা পরিবার। কেন? আপনাদের ফ্যামিলির ভুলের মাসুল গোনার কি আছে? আমি তো অর্পণের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। এত কিছুর পরও তুমি যে কি করে কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না।
এবার কিন্তু আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠাস ঠাস করে তোমার গালে গিয়ে চড় মারি, কিন্তু সেটা করতেও আমার রুচিতে পাচ্ছে। তুই না, উত্তর না দিয়ে তুমি এখান থেকে কোথাও যাবে না। বলো তুমি আমার নামে ওই উল্টোপাল্টা কথাগুলো কেন বলেছো? না মানে আমি আমি আসলে আমি আসলে এটা কি? হ্যাঁ, আমি আসলে এটা কি? গুটিয়ানো বলো, গুটিয়ানো শান্ত হও, ওকে সরি বলতে বলো। না মা, ওকে সরি বলতেই হবে আমাকে। ও যেটা করেছে ভুল করেছে, ও কেন করেছে এটা ওকে বলতে বলো। আমার ভুল হয়ে গেছে দিদি, আমি আমি কখনো করব না। একটা কথা কান খুলে শুনে রাখো, এরপরে যদি আমি তোমাকে আর কোনো রকম বেয়াদবি করতে দেখেছি তুহিনা, আমি কিন্তু কতটা খারাপ হতে পারি তুমি কল্পনাও করতে পারছো না। আর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে না। চলে যাও এখান থেকে, যাও। এবার থেকে একটু সামলে রাখুন আপনার মেয়েকে। আমরা এখানে সবাই ভালো মানুষ বলে সবটা মেনে নেব তা কিন্তু নয়। আজ এখানে যেটা হলো না, সেটা কিন্তু ঠিক হয়নি। কুটির বিয়ে অবধি যেন আর কোনো রকম কোনো গন্ডগোল না হয়। সময় থাকতে মেয়েকে একটু শাসন করুন। আমি জানি সন্তানের সম্পর্কে এই সমস্ত খারাপ কথা শুনতে কোনো মায়েরই ভালো লাগে না, কষ্ট হয়, কিন্তু সত্যি আপনার মেয়ের একটু শাসনের প্রয়োজন আছে। ওর বিয়ের মতন করে যদি সব কথা মেনে নেন, আপনার মেয়ের পরিণতি কিন্তু আরো খারাপ হবে। আজকের এই ঘটনার জবাব তো আমি তোকে দেবই পড়না। অভিষেক, তুমি বসো বাবা, বসো। ঠিক আছে, ঠিক আছে।